আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম গরুর মাংসের আচার রেসিপি। আজকে কিভাবে রান্না করব সবগুলো আপনাদেরকে দেখাবো। চলুন, শুরুতেই ধনিয়া 1 চামচ, মরি 1 চামচ, 4টা এলাচ, এরপরে একটা কালো এলাচ, এরপর দিয়ে দিলাম লবঙ্গ 4টা, এরপরে দিয়ে দিব জায়ফল 4 ভাগের 1 ভাগ, এরপরে দিয়ে দিলাম জয়ত্রী 4 ভাগের 1 ভাগ, এরপরে দিয়ে দিলাম তারা মশলা, এটাকে স্টার মশলা বলে, এরপরে দিয়ে দিলাম 2টা দারুচিনি, এরপরে দিয়ে দেব 5 ফোড়ন। সবগুলোকে একটু টেলে নেব, টেলে নিয়ে ঠান্ডা হলে ব্লেন্ডার করে নেব। এটা হলো আসল প্রথম ধাপের কীভাবে মশলাটা হয়ে গেছে। এখন ঠান্ডা করব, ঠান্ডা করে ব্লেন্ডার করব। এখানে নিয়ে নিলাম গরুর মাংস 1 কেজি, আর সাইজগুলো দেখেন একদম মিডিয়াম করে, যেহেতু এটা আচার হবে এই জন্য আমি আস্ত গরুর মাংসটাই নিয়েছি শুধু, এখানে চর্বি হাড় কিছুই নেই। এরপর এখানে কি কি দিয়ে দেব চলুন আমার সাথে। প্রথমে দিয়ে দেব, এর আগে প্রথমে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এরপরে দিয়ে দিলাম ওই যে আমরা মশলা যে বানিয়েছিলাম এটার 1 চামচ, আর অর্ধেক আমি রেখে দিয়েছি, লাস্ট পর্যায়ে দেব। এরপর দিয়ে দিলাম লবণ 2 চামচ, এরপর দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, এরপরে দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, এরপরে দিয়ে দিলাম তেল 2 টেবিল চামচ, এটা সরিষার তেল। এখানে কিন্তু সয়াবিন তেল অ্যাড করতে পারবেন না, দিতে হবে সরিষার তেল। এখন সবগুলা মশলা একসাথে মাখিয়ে নিব, ভালো করে মাখিয়ে নেব। আপনারা এভাবে বাসায় তৈরি করবেন। এখন আমি আধা ঘন্টা রেখে দেব ম্যারিনেট করে। আমার হয়ে গেছে আধা ঘন্টা। এখন দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেব তেল, সরিষার তেল। এখানেও আমি 2 টেবিল চামচ ইউজ করব, আপনারাও ঠিক এভাবে করবেন। এরপর দিয়ে দিলাম মাংসগুলো, সবগুলো মাংস দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে দেব। আর চুলাটা পাওয়ারটা দেবেন একেবারে লোতে, বেশি জোরে দেবেন না, কারণ এটা তো হবে আচার, যাতে পুড়ে না যায়। কিছুক্ষণ পর নাড়তে হবে, এরপরে নাড়তে হবে। ঢাকনা দিয়ে দিলাম। চুলার